অনেক ভালো লাগে। আজকে কি খাওয়াবেন আমাদেরকে? বাবা গিয়ে তো তোরা খাইছিলাম খাওয়াই ইংলিশের বদলে না, কিন্তু হাঁসের বদলে মুরগা খাইলে তো না। হাঁস খাবো না, হাঁসের ডিম খাবো, হাঁস দাম বেশি। এতক্ষণ কি করতেছেন? আরে বিখ্যাত ম্যাডামের দোকান পাইলাইছি। ম্যাডামের অভাব নেই গিয়া, ছোট থেকে খালি ম্যাডাম আর ম্যাডাম। আমরা আগে আছি ম্যাডাম। মজা কেমন লাগছে? টেস্টি, খুব টেস্টি। রুমালি রুটি ইয়ামিনে রে বলা যায় না জানি দেখে এই সেটটা ভাঙে একটা খাওয়া দিয়েছি দাদা। मारो रस्ते भुला लो सारे घर बार के सूरज डूबा है यारों को घुट नशे के मारो हम तुम भुला लो सारे संसार के ऐसी। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা আজকে চলে আসছি 300 ফিটে। তো 300 ফিটে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে ভাইরাল সেই হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে আসছি। আশা করি ব্লগটা খুবই ভালো হবে আর এনজয় করবেন আপনারা। ব্লগটা বাসা থেকে শুরু করতাম, কিন্তু আজকে এখান থেকে শুরু করার অনেক ইচ্ছা ছিল, যার জন্য আর বাসা থেকে শুরু করে নেই। তো আজকে আমাদের সাথে আছে আমাদের নতুন এই যে জাহিদ আছে। জাহিদ কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। আর সাকিব ভাই, আমি প্রথমবার আইছি, আমার লাগে তো অবশ্যই ভালো লাগবে। আমি হাঁস খাবো না, হাঁসের ডিম খাবো। হাঁস অনেক দাম। মামুন ভাই এদের দ্বারা মামুন ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হাঁসের মাংস খাবো একটু পরে, ভাবতে অন্যরকম লাগতেছে। দারুণ হবে। তার অনুভূতি সবকিছু মিলে সেরা। ঘুরতে সবসময় ভালো লাগে, আর আজকে শীতটা অনেক কম, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। সবকিছু মিলে সেরা সেরা। সবাইকে একটু দেখাও বেশ। তো বন্ধুরা, 300 ফিটের আর ভিউ তো আপনাদেরকে আর বলতে হবে না। দারুণ একটা প্লেসে আমরা এখন দাঁড়ায় আছি। কি রে ইয়ামেন, হ্যাঁ কম। তোর এই অবস্থা কা? আর কোন পড়ে গেছি গা তো। কই মাউন্টেন টাগের কান, টাগুলার কানো ধরে টান দেয়। দেখছো না এমনি চালায়। কে রে? সাপনা ছিল। আসসালামু আলাইকুম। আইয়া বলছি 300 ফিট বিশাল রমণীগড় গমগমার ভিতরে সারাটা দিন মাধব দিতে কামলা খাইতে আইই ছুটছি, বাইতো যাইতেছি না। খুবই ভালো লাগতেছে, কারণ এখানের ভিউটা খুবই সুন্দর আর চারিদিকে প্রচুর পরিমাণে মানুষ। সবাই এখানে আসছে এখানে বিখ্যাত খাবার খাওয়ার জন্য। তো চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তার মধ্যে আমরা 6 জন। খুবই ভালো লাগতেছে। আর আমাদের টিমমেট 2 জন আগে গিয়ে বই রয়েছে, এরা খুব ভালো ড্রাইভার, তো যার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন আমরা ওইদিকে যাবো। ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। সব মানুষের ভিতরে আমরাই মনে হয় মানুষ। চলে আসলাম সেই বিখ্যাত জায়গায়। তো আমরা এখন হাঁসের মাংস খাওয়ার জন্য প্রস্তুত। এখন খুঁজে সব থেকে ভালো হাঁসের মাংসটা বের করবো। সাকিব কেমন লাগতেছে? ভাই ভালো লাগতেছে, কিন্তু ব্যাপারটা হলো কোনটা ভালো এটা আগে চুজ করতে হবে। আমাদের সাথে যেন স্ক্যাম না হয়। ব্যাপারটা তো ভালো লাগতেছে, কিন্তু মামা গিয়ে তো ধরা খাইছিলাম ধাক্কা খাওয়াই দিচ্ছি ইলিশের বদলে না, কিন্তু হাঁসের বদলে মুরগা খাইলে তো না। হাঁসে খাইতে ওই যাবেন ক হাঁস খাবো না, হাঁসের ডিম খাবো, হাঁস দাম বেশি। এতক্ষণ কি খুঁজতেছেন? আরে বিখ্যাত ম্যাডামের দোকান পাইলাইছি। কই এটা না দেবো না। আরে এনে ম্যাডামের অভাব নেই গিয়া, ছোট থেকে খালি ম্যাডাম আর ম্যাডাম। তোমাদের এখানে বিখ্যাত মিষ্টি আছে। তো আমরা এখন কি আমরা এখন আছি ম্যাডাম বুটি। বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলাম সেই শাকিল আপার দোকানে। তো খুবই ভালো লাগতেছে যে শাকিল আপা এখানে হাঁসের মাংস সাথে চড়া বানাইতেছে। খুবই ভাইরাল সেই জায়গা। কিরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। শাকিলা বুড়ি মোশন বলে নরসুন্দির মানুষ। হ্যাঁ আর কি কমু? সড়া মিয়া, সড়া কি বাংলা ভাষা কো? চাপটি কইবা? কি চাপটি চাপটি সড়া দিও না, এটা সরম। সে বিখ্যাত চাপটি আর সে হাঁসের মাংস এখন খাওয়ার জন্য আমরা প্রস্তুত। তো ভিতরে প্রচুর পরিমাণ মানুষ, এখন আমরা যাবো ভিতর বসে খাবো। তো আপনাদেরকে রিভিউ দিব। আরে সাপটি করলে তোর একটা ছুরি দিয়ে দেও, কাঁটা চামচ ইংরেজির মধ্যে খাবো না এবার। কেমনে খাবি? আমি খাবো এমনি বাঙালি লোকেরা মুখের মধ্যে দেব তাস। ও আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা কথা বলবো সেই ভাইরাল শাকিল আপুর সাথে। আসসালামু আলাইকুম শাকিল আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসার সময় অনেকজনকে জিজ্ঞেস করছি, ওরা আপনার ঠিকানা দেয় না, মানে লোকেশনটা বলেন আমাদেরকে। তো এটার জন্য পাবলিক কিভাবে আসবে এখানে?
মেপে সার্চ দিব, পূর্বাচল আসে আমার নাম লিখে মেপে সার্চ করবো, আসে বলবো। আচ্ছা, তাহলে গুগলে সার্চ করলে আপনার দোকানে আসতে পারবো। মাশাআল্লাহ, এই যে গাইস শাকিলা আপুর দোকানে আমরা আছি। আজকে কি খাওয়াবেন আমাদেরকে? হাঁস, হাঁস আর কি? এগুলা কি বলে? চাপটি, রুমালি রুটি, বোনা খিচুড়ি, হাঁস আর গরুর মাংস, মুরগির মাংস। আচ্ছা, ইনশাল্লাহ টেস্ট করি, পরে আমার ইনশাল্লাহ দিব। হ্যাঁ, নরসিংদীর মানুষ আমরা, তাই অনেক দূর থেকে আসলাম। নতুন অনেক কাস্টমার আসে আমার এখানে। হ্যাঁ, আসবে তো, আপনার ফেমাস মানে অনেক আমার অনেক বাইরে গেছে। আমার ইমোশন অনেক ভালো লাগে নরসিংদীর মানুষ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। খেয়েছে, তারা ধৈর্য সহকারে খায়, এত উলুম ঝুলুম টাইপের না, হ্যাঁ এত উশৃঙ্খলা করে না, খুব ভদ্রভাবে খায়, সময় লেগে লেগে বেশি ভালো লাগে। আচ্ছা, না সত্যি আপনি না এমনি দেখেন, আমি সত্যি কথা সামনাসামনি বলি। এটা কি? এই আমার কেদি এখন হাঁসের মাংস ট্রাই করবো, আশা করি ভালো লাগবে। তো প্রচুর পরিমাণ মানুষ, আমরা এখন সিরিয়াল আছি, দেখা যাক। হ্যাঁ, অনেক মানুষ। বন্ধুরা দেখতে দেখতে সেই হাঁসের মাংস চলে আসলো। তো এখন আমরা হাঁসের মাংস ট্রাই করব। সবাই খাবার দেখে খাবার খাওয়ার জন্য সবাই তাড়াহুড়া করতেছে। গাইস, হাঁসের মাংস ফ্রম শাকিলা আপা। কেমন লাগতেছে? আমি তো ট্রাই করতাম না, ট্রাই করে পরে রিভিউটা দিই। কি রে, খাওয়ার পরে রিভিউ দিতে ভুলে গেছিস গা? মজা, কেমন লাগতেছে? টেস্টি, খুব টেস্ট। রুমালি রুটি, মামুন ভাই, মামুন ভাই একবারে পয়সা হয়েছিল, বুফে গিয়ে একবার উসুল করছে, এনো একবারে শেষ করে গেছে। কি আমি রে জাহিদ সার্থক তোর দূর সুন্দর একটা দারুন তেজে খাইতেছে, খুবই ভালো লাগতেছে। সবাই খাওয়া দাওয়া শেষে এক একজন ক্লান্ত হয়ে গেছে। কিরে, কেমন লাগতেছে খাইয়া? ভাই, এটা খাওয়ার পর বেশি ভালো লাগতেছে, এটা হচ্ছে ফিনিশিং। আরে খাওয়ার পরে তো শীত নেমে গেছে গা, এটা তো বুঝতেছি না কেমনে যাবো, শীত করতেছে বিষয়। জাহিদ? শীতটা নামছে। লজ্জা পাইছে। আমার ভাই কেমন খাইয়া ফুসছে নি আপনার? হাঁস খাইছিলাম, ভারতের এক কুলাঙ্গার আছে ময়ূরপঙ্খী, হ্যাঁ রে ভাইলে খাইলে মজা লাগে। তো বন্ধুরা, খাবারটা খুবই ভালো ছিল। তো আপনারা আসলে অবশ্যই 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 এটা শাকিলা আপার এখানে আসবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ক্রাশ শাকিলের কাছে ক্রাশ। কক্সবাজারের একটা আচার আপনার জন্য দিই। খাবার ভালো হয়েছে, পিঠে আপনার লাগে একটা গিফট। আমরা আসবেন বুঝছেন, বলে দিচ্ছেন যে নরসিংদীর মানুষ ইমোশনাল, এই লেগে গেছে নরসিংদীর মানুষ যত আছেন সব স্পেশাল ভাবে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন, জায়গা আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধুরা, এখন চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য। তো এখানে চলে আসছি, এটা নাম্বার 1 ব্রজেন্দ্র সুপার সুইটি মিট। তো 3 আদি পুরুষের ব্যবসা প্রতিষ্ঠান এটা। তো অনেক রকমের মিষ্টি আছে, সবচেয়ে বড় মিষ্টি হচ্ছে এটা, বালিশ মিষ্টি বা পাড়া মিষ্টিও বলে থাকে। এটা দিয়ে ওদের সিলেট গিয়া কি মাছ নাম দেহে, ওই যে ইয়া মাছ, মাগুর মাছ। এই মাগুর মাছের মতো দেবে। তো দেখি কোন মাছটা আরে কি কয়, মাছ না তো কি জানি খাবো, মিষ্টি খাবো। বলুন কোনটা খাবেন? খাইলে তো বড়টা অনুযায়ী এর লাগে একটু কমান যায় কিনা। মিষ্টি কোনটা খাবি? হ্যাঁ, এটা কি কয়? মিষ্টি খাবো। তো বন্ধুরা, এখন আমরা মিষ্টি খাওয়ার জন্য এই যে মিষ্টি নিতেছি। ভাই, আপনার লোকেশন একটু কয়ে দেন। রস দিয়ে না, রস দিয়ে আমি এখানে খাবো। লোকেশনটা হলো আপনার পূর্বাচল 12 নম্বর সেক্টর, ভুরিলা চত্বর, আচ্ছা, নাম্বার 1 বজেন্দ্র সুপার সেট। এটা কি 3 পুরুষের ব্যবসা নাকি? তিনাদি পুলিশের ব্যবসা, অনেক পুরানা দোকান। 350 গ্রাম ভাই। দেখ কি অবস্থা। পাড়া মিষ্টি, পাড়া আমারটা দেখাও। কি বল রে? অনেক রস দি, অনেক রস আলো জীবনে বন্ধুরা, ফার্স্ট টাইম আমি এই পাড়া মিষ্টি ট্রাই করতেছি। পাড়া মিষ্টি, পোতা মিষ্টি বা বড় মিষ্টি, বালিশ মিষ্টি যাই কোন রাবারের মতো দেখাইতেছে, রাবার রক্ত আসলে তো সাদা মিষ্টি। দেখি কেমন লাগে। তো ঐতিহ্যবাহী নাকি মিষ্টি, আসলে এই মিষ্টিটা খুবই মজা। কি রে, কেমন লাগছে? অনেক টেস্টি। না, অবশ্যই আমরা এটা সত্যিটাই বলবো, মিথ্যা তো বললাম আপনি। তো বন্ধুরা, আমাদের 300 ফিট ঘোরা প্রায় শেষ। তো
তো হাঁসের মাংস খেলাম, তারপরে মিষ্টি খেলাম। তো এখন ছবি টবি তোলার পরে এখন আমরা এখন বেরিয়ে যাবো। তো আজকে ঘোরাটা খুবই ভালো হয়েছে, যেহেতু রাতের ঘোরা, রাতের ঘুরতে খুবই ভালো লাগে। এই যে 6 জন মিলে আজকে ঘোরাটা আসলে অনেক ভালো ছিল। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাকিব, আজকে কেমন লাগলো বল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, এনজয় করলাম আজকের দিনটা। আর Sorry, রাতটা খুবই ভালো ছিল। ক্যামেরার পিছনে রিমোট ভিডিওটা কেমন লাগতেছে? তোমার অনুভূতিটা কিরকম? একটা খাইছি বাবা বালিশ, এই বালিশে আমার পেটটা পড়ছে ভালো? সেই লাগে। আমার অনুভূতি আজকে অনেক হ্যাপি। আকিলা পারে আই লাভ ইউ কম না, ধন্যবাদ কম বুঝতেছি না। দেখতে গেলে মন বাউল বের দেখা যায় না। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।